আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হলো আমাদের চতুর্থ দিন ক্যাম্পিংয়ের। তো আজকে আমাদের একজন তো গতকাল চলে গেল, তো আমরা আজকে 3টা ফ্যামিলি আছি সবাই। আচ্ছা, আরেকজনের পুরা ক্যাম্পিংয়ের লাইফের এন্ডিং হবে কালকে। আজকে বিরিয়ানির বাংলাদেশি খাবারের লোভ দেখায় তাকে রাখা হয়েছে। তো সে হলো আর কেউ না, বেলাতনি। আমরা ক্রোসো, তারপরে হলো বুটার বিটজেল, কেক, এগুলা দিয়ে কফি, ডিম পোচ, এগুলা দিয়ে নাস্তা করছি। আজকে বেলাতনি জহুরির চোখ দিয়ে দোকান থেকে এই কেক খুঁজে বাই করছে, এটা খুবই ভালো। আর ওইখানে আরিবা, আয়ানা আর নাজ মাংস রান্না করতেছে পাথর দিয়ে। কি ভাবি, আপনার ভালো লাগলো না ক্যাম্পিং? না, আমার ভালো লাগছে। এইসব কথা বলে লাভ নেই। ভালো লাগছে, আমার ভালো লাগছে। আমার মেয়ে যদি ভালো না লাগে আমি বলবো। আমি তো মেয়ের আমাদের জিনিসপত্র এটা সবসময় আমরা এই ট্রিপল দিয়ে ঢেকে রাখি। এটা হলো যে জিনিসপত্রের অভাব, অন্যরা আরো সুন্দর করে রাখে, বাট আমাদের আসলে এবার একটু অগোছলি আমরা, সত্যি কথা। কারণ এটা ঢেকে রাখতে হচ্ছে। তো এগুলা পানি টানি, এখন কফি টফি খাচ্ছি, এগুলো গুছিয়ে ফেলবো। মামা কি রান্না করছো তুমি? বাবুল ফুলাবো আমি। তুমি পানিটা বন্ধ করে দাও মা, পানি নষ্ট করতে হয় না। কি রান্না করছো আয়না? কিছু রান্না করছো? কি রান্না করছো? কেক? ওয়াও, চকলেট কেক। ওয়াও, অনেক মজা হবে। ওকে, তুমি সুন্দর করে রান্না করো তাহলে। হ্যাঁ নাচ, তুমি কি রান্না করছো? বাবল। ওকে, এখন আমরা একটু টুকটাক গুজগাছ করতেছি, যেহেতু আজকে বাইরে যাব। গুজগাছ করে গেলে একটু ভালো হয়। প্রচুর রোদ টোদ হবে। আমরা ময়লাটা অলরেডি ফেলে দিয়েছি। মজার, এখানে বাচ্চাদের খুব স্বাধীনতা। গোল আঁকছো? আয়না তুমি কি আঁকছো? গোল আঁকাচ্ছো। নাচ, তুমি কি আঁকাচ্ছো? তুমিও গোল আঁকাচ্ছো, অনেক সুন্দর হচ্ছে। আমরা সবাই রেডি, এখন নওশিন খালি বাকি। নওশিন আসলে আমরা রওনা দিব। বেলাতনিও চলে আসছে। আমাদের সজীব ভাই ম্যাপ ট্যাপ দেখতেছে, যাতায়াত রাস্তাও দেখতেছে। আর এবার একটু মাথা ঠান্ডা হয়েছে, এখন গোল আঁকাচ্ছে, জুস খাইছে। অবস্থা এটা হলো ইলেকট্রিসিটির বক্স। এখান থেকে এরকম করে তার দিয়ে সব ক্যাম্পে যে যা তাঁবুতে ইলেকট্রিসিটি নেয়। তো অনেক গরম এখন। আচ্ছা আসো, তারপর ছাড়ছে। এখন 10 কিলোমিটার বাকি। আচ্ছা, আমরা 2 মিনিট বাকি। খাবারের লোভে 2 ঘন্টা ড্রাইভ করে ইতালির ট্রিয়েস্টা শহরে চলে আসছি। এখানে আমরা ফার্স্টে বাংলাদেশি একটা রেস্টুরেন্টে ভাত খাবো, লাঞ্চ করব। লাঞ্চ করার পরে রেস্ট নিব, নিয়ে তারপরে আমরা একটা বিচে যাব আর কি। তো ইতালি আসলে যে ডিফারেন্ট, এটা স্লোভেনিয়া পার হওয়ার পর ইতালি শহরটা ঢুকেই তো অন্যরকম লাগছে। বাসাগুলা উঁচা নিচা, মানে উঁচা নিচা রাস্তা, সমুদ্র উপর থেকে প্রায় 3-4 কিলোমিটার নিচে নামছি। খুব সুন্দর লাগছিল রাস্তাটা, বাট গাড়ি চালানোর ভিড়ে আসলে করতে পারি না। এটা আসলে একটু এখন এই রেস্টুরেন্টটা আমি দেখাই, বড় জায়গা, ডোনার রেস্টুরেন্ট মনে হচ্ছে। সাধারণত এইসব খাওয়া বিক্রি করে, বাট আমরা ভাত খাবো আর কি। আঙ্কেল কথা বলতে গেছে। নাচ, তুমি ঘুমাইছো? ঘুমাইছো নাচ? হ্যালো আয়না, তুমি ঘুমাইছো গাড়িতে? ও নো,
বাংলা রেস্টুরেন্টে খেতে আসছি, ভাত, মুরগি, আর হলো আমরা রুই মাছ অর্ডার করছিলাম আগে থেকে ফোন করে। ওরা আমাদের রুই মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করে দিচ্ছে। আমি এই পাশে নেই, আমার এই পাশে আমরা খিদার চোটে তাড়াতাড়ি খেয়ে ফেলছি, তো এটা সুন্দর। ওখানে রনি ভাই খেতে বসছে। ও সজীব ভাই টেবিল ভর্তি খাওয়া, জামাই আদর বলে না, ভেজিটেবলস দিলেন না। পাতলা আপনাদের জন্য একটা পাতলা একটা মোটা মজা, ভালো লাগতেছে। আরে ভাই তুমি তো কিছু খেলে না। ভাই কেমন হচ্ছে? ভালো লাগতেছে আঙ্কেল? মাছ ভালো লাগছে? রনি ভাই কিছু বলেন। হ্যাঁ ওকে, গরু ডাল তো লাস্টে খেতে হবে ভাই, মুরগি আগে। হ্যাঁ তাই না? এই ভাই আমাদের খাওয়াচ্ছে আজকে। কেমন খানা দিলেন বলেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, খুবই ভালো খাবার ছিল। আমি খুব কষ্ট করে উঠছি, ওই বেঞ্চ থেকে উঠে হাতটা ধুইছি। চেয়ারে বসছিল, এখান থেকে উঠে এখন হেলান দিয়ে ওখানে চলে গেছে। ভাই লাল চা খান, ভালো লাগতো। তো আমাদের জন্য চা দেওয়া হয়েছে, দুধ চা, লিকার দেওয়া একদম। আশা করি ভালো হবে। বলেন মিলি ভাই কি বলতে চাচ্ছেন? যদি আমি সকালের ব্রেকফাস্ট হিসেবে নিতাম তাহলে আমি একটা তন্দুরি রুটি খেয়ে ফেলতাম। একটাই খাইতেন? একটা বা দুইটা, যেটাই হোক। দুইটা তন্দুরি রুটি দিয়ে চা চুবাই খাইতেন? ব্রেকফাস্ট এনাফ ছিল। আসলে কালারটা মারাত্মক এবং মারাত্মক টেস্ট হয়েছে। একটা ভিডিও করি, তোমার সাদা ড্রেস পরছো। এত কাজ ক্লোজ থেকে আমার ভিডিও ভালো আসে না। আচ্ছা ঠিক আছে। চাটা অনেক মজা হয়েছে। কি কি করছেন বলেন তো? চার মধ্যে প্রথমে আমরা একটু গরম পানি দিয়ে ওর মধ্যে চা দিই। চার সাথে যেমন তেজপাতা, তারপরে এলাচি, লং, এগুলি দিয়ে মোটামুটি এটা একটু ভালো করে গরম করি। গরম করার পরে চিনি এবং দুধ দিয়ে শেষ ফিনিশিং। কনডেন্স মিল্ক নাকি ইয়া? না না, এমনি দুধ আর কি। আর এমনি এখানে কি সবসময় বাংলা খাওয়া করেন আপনারা? মোটামুটি প্রতিদিনই আমরা। আর এমনি আমাদের কেউ যদি আসে তাহলে কি ফোন করে আসলে ভালো হয় না? ইনশাআল্লাহ নাম্বার আছে এবং আমরা এই গুগলের চার্জ দিতে মিষ্টি আপাতত নাই, জিলাপি আর আছে খাজা, মিষ্টি কারিগর ভাই নিয়ে আসলে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হয়তো আরো মাস দুই লাগতে পারে। আচ্ছা আচ্ছা। তারপর থেকে ইনশাআল্লাহ মোটামুটি। ভাইয়ের নাম কি ভাইয়া? আমার নাম নজরুল ইসলাম। আচ্ছা। এই শহর মোটামুটি ঘনবসতি 38 এলাকা, ছোট শহর হিসাবে মোটামুটি ভালো চলে। আশেপাশে সুন্দর ব্রিজ ব্রিজ বলতে কি আশেপাশে যদি আপনি মারা যেতে পারেন, এই পিছনে একটা রানীর বাড়ি আছে, ওটা দেখতে পারেন। যদি সাগরী আছে, রেল দেখার মতো বেশ কিছু আছে। এখানে যদি যান আরিবা বাড়া ভাত পাওনি? সবসময় বাড়া ভাত খেতে খেতে প্রথম রনি ভাত। আপনার যে জেলাস, আপনার সেই লেভেলে একটা জেলাস লোক। তামাবিও আছে এখানে, ভাবির প্রিয় ছাতা। আসো চলো চলো আসো। চরম বীজটা, চরম, এত সুন্দর বীজ, মানে কল্পনার বাইরে। আমরা যে 200-250 কিলোমিটারের মতো, 2 ঘন্টার মতো ড্রাইভ করে আসছি, বাংলাদেশি খাওয়া প্লাস এত সুন্দর বীজ, স্যান্ডি বীজ এত সুন্দর, মানে ফুল
পয়সা উসুল এবং এত ক্রাউডি বিচ পুরো কক্সবাজার। এবং সত্যি কথা এলাকাটার স্ট্রাকচারও পুরো কক্সবাজারের মতো। আরিবা সামনে আসছে, ও খুবই এনজয় করতেছে। আমি জাস্ট একটু ভিডিও দেখাই। হ্যাঁ চোখ জ্বলছে, কিচ্ছু হবে না, এটা লবণের পানি তো। এই যে আঙ্কেল আছে। আরিবা তুমি এত দূরে গিয়েছো, আসো। হ্যাঁ মাম্মা, মামা ভালো লাগছে গোসল করতে, মজা। নো পানি দেয় না আমাকে, পানি দেয় না। আসো চলে আসো, নাচ আসবে এখন, আসো। নাচও চলে আসছে। বুঝি পিছনে সজীব ভাই আছে। ঠিক লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মানে আমরা আল্লাহর রহমতে আজকে মানে অনেক গরমে আসি নাই। এখন পরন্ত বিকেল 6টা বাজে, একদম মৃদু রোদ, আরামের রোদ প্লাস আরামের পানির টেম্পারেচার অসাম। 200 কিলোমিটার একদম অর্থিত, মানে খুবই ভালো ডিসিশন হয়েছে। আমরা এখানে এখন এনজয় করব, আপনাদের সাথে আবার পরে ইনশাল্লাহ কানেক্ট হবো। গোসল করে ফেলো তো, হাতে কাদা নিয়েছো, হাপুস উপুস করে গোসল করো তো। হাপুস হাপুস উপুস। আয় তোমাকে পানি পাচ্ছি, তোমাকে পানি পাচ্ছি। বাবাকে পানি মারো। এখান থেকে ফিশ আসবে, এবার ফিশ নিয়ে আসি, চলো। সজীব ভাই হলো টুন্নু। মার্গারিটা, ওইটা হলো মার্গারিটার সাইজ রেগুলার, বিশাল, ওইটাই বড়। আরিবা তুমি কি খাচ্ছ? পিজা। নসীন তুমি কি খাচ্ছ? ট্রপিক্যাল ব্লু। পিজা ফুঙ্গি, এই যে এটা হলো ম্যাক্সি। হ্যাঁ এখানে অয়েল টয়েল দেয় না, তবে চিলি অয়েল লাগলা। আরিবা তুমি কি খাও? আরিবা মাম্মা পিজা পিজা। সাইকেলটা পিঙ্ক কালার করেছে। আর নাচ, তোমার সাইকেলটা ভালো লেগেছে? পিঙ্ক কালারের সাইকেল, পিঙ্ক কালারের সাইকেল। আসো চলে আসো, ওখানে ওখানে পোকা আছে, আসো চলে আসো, আসো। সুন্দর একটা পিজেরিয়া, ড্রেসটা শহরের একটু বাইরে, বাসার পিছনে টেরেসের মধ্যে, অনেক সুন্দর। যদিও পিজা খুব একটা ভালো যে তা না, আমাদের অনেক খিদা লাগছিল, তাই একটু খাইলাম।